السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আসলাম, একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, আমাদের অনেক সময় কানে ব্যথা হয়। এই ব্যথাটা কিছু কারণে হয়, কানে পানি গেলে অথবা অন্যান্য সমস্যার কারণেও কানে ব্যথা হতে পারে। যে কোনো সমস্যার জন্য কানে ব্যথা হোক, আপনি যদি কোরআনী এই আমলগুলো করেন তো আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু সাথে সাথে আপনার কানের ব্যথা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আমি আজকে কয়েকটি আমলে কথা বলবো। এই আমলগুলো বিভিন্ন কিতাবের ভিতরে আসছে, যেমন আমালে কোরআনী কিতাবের মধ্যে আসছে, তারপরে আমলিয়াতে কাশ্মীরি কিতাবের ভিতরে আসছে, এরপর আরেকটি কিতাব হচ্ছে আমালিয়াতে আকাবির, এই কিতাবের ভিতরে আসছে। আমলগুলো কি কিভাবে আমল করব চলেন বিস্তারিত আমরা জেনে নিই। 1 নম্বর, কোরআনী কারিমের একটি আয়াত আছে। এই আয়াতটি 21 বার পাঠ করে, অজুর সহিত বিসমিল্লাহ সহিত 21 বার পাঠ করে যে কোনো পাত্রের মধ্যে সরিষার তেল নেবেন, সরিষার তৈল নিয়ে ওই তৈলের উপরে ফু দিবেন। এরপর ওখান থেকে সামান্য পরিমাণ একটু তৈল আপনি কানের মধ্যে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ এটা সকালে এবং সন্ধ্যায় 2 বার দিবেন। দেখবেন আপনার কানের ব্যথা একদম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হল 1 নম্বর একটি আমল। 2 নম্বর আরেকটি পরীক্ষিত আমল আছে। কারো কানে ব্যথা হলে 21 বার আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম ইয়া সামিউ 21 বার পাঠ করে যদি কারো কানে ফু দেয়, ইনশাআল্লাহ তাৎক্ষণিক তার কানের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বরে কোরআনে কারিমের যে আয়াতের আমলটা বলছি, সম্ভবত ওই আয়াতটি বলতে ভুলে গেছি। 1 নম্বর যে আমলটির কথা বলছি, ওই আমলের আয়াতে কারিমাটি হইতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই আয়াতে কারিমাটি আপনারা পাঠ করবেন, আমি স্ক্রিনে দিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমল বললাম, 2 নম্বর আমল বললাম। এবার 3 নম্বর আরেকটি আমলের কথা বলি। যদি কানের মধ্যে কোনো পোকা প্রবেশ করে, এই কারণে যদি ব্যথা হয় বা অন্যান্য কোনো বস্তু যদি কানের ভিতরে যাওয়ার কারণে ব্যথা হয়, তাহলে আপনি কানের কাছে এই দোয়াটি 3 বার পাঠ করে সরিষার তেলের উপরে ফু দিয়ে ওই তেল একটু ভিতরে ঢুকিয়ে দিবেন। ইনশাআল্লাহ কানের ব্যথাও দূর হয়ে যাবে, যদি ভিতরে কিছু থেকে থাকে এটা বাহির হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হইতেছে ইয়া হালিমু ইয়া আলিমু ইয়া আলিয়্যু ইয়া আযীম আখরিজিল বা'ওয়াদাতা মিন উযর। দোয়াটি স্ক্রিনে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এই কয়েকটি আমলের কথা বললাম, 3টি আমলের কথা বললাম, আরও অনেক আমল আছে। এই 3টি আমল থেকে যে কোনো একটি আমল আপনি যদি করেন, ইনশাআল্লাহ কানের ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।